হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। তা আমি তো ভীষণ ভালো আছি, তার কারণ হচ্ছে আমার আজকে আরও একটা শখ পূরণ হয়েছে। আমার শখগুলো খুব একটা বড় নয়, আমার হচ্ছে ছোট ছোট, তবে শখ তো শখই হয়, তাই না? আর শখ পূরণ করা হচ্ছে খুবই একটা আনন্দের বিষয়, সেটা আমি নিজে পূরণ করি বা অন্য কেউ পূরণ করে দিক, সেটা যাই হোক না কেন। তো শখটা হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন আমি একটা ড্রেসিং টেবিল কিনেছিলাম। তো আমার ভীষণ ইচ্ছা ছিল ড্রেসিং টেবিলের উপরে হচ্ছে কিছু হচ্ছে মরিচবাতি বা ঝাড়বাতি বলেন যেটাই, সেটা হচ্ছে লাগানো, মানে একটু লাইটিং করা। তো আমি বাজারে গিয়েছিলাম, তো সেখানে না আমি খুঁজে পাই নাই। তো এই কথাটা আসলে আমি আপনাদের দাদাকে যখন বলি, তখন সে অনলাইনে এটা অর্ডার দেয়। তো অনলাইন থেকে এই পার্সেলটা যখন আসে, তখন আমি আসলে বুঝি নাই যে এটা থেকে এভাবে লাইটিংয়ের একটা কোনো বিষয় বা কিছু, আমাকে আসলে এভাবে বলে নাই। তো আনার পরে দেখলাম একটা ফিতার মতো। তো আমি মনে মনে ভাবলাম টাকা দিয়ে আবার এগুলা কেনা হয়। তো আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে এটা আসলে কি, এটা দিয়ে আসলে কি হবে। তো সে তখন উত্তর দিয়েছিল আমি যখন যাব ওখানে, তারপরে দেখাবো যে ওটা কি, আসলে ওটা তোমার কোনো কাজের জিনিস না, ওটা আমার প্রয়োজনীয় জিনিস, এই জন্য আমি আনতে দিয়েছি। তো যাই হোক, আমার মনে মনে একটু বেঁচে রাগই হয়েছিল যে টাকা খরচ করে এইসব জিনিস কেনার কি দরকার, একটা ফিতার মতো, কোনো কাজের না। সে যাই হোক, তবে আমি প্রকাশ করি নাই, কারণ সব কিছু প্রকাশ করা উচিত নয়। যাই হোক, প্রকাশ করি নাই, সেটা ভালোই হয়েছে। পরে যখন এসেছে তখন এসে হচ্ছে এটা দিয়ে এইভাবে ড্রেসিং টেবিলের উপরে যখন লাইটিং করছিল, তখন আমি তো অবাক যে আসলে এটা এই লাইট। তখন বলতেছিল যে হ্যাঁ এটা তো এই লাইট, কেন, কি বুঝছি আমি। তখন আমি বললাম যে আমি তো আসলে বুঝছি যে এটা আসলে কি না কি, আমি তো মনে মনে ভাবছিলাম এইটা আবার টাকা দিয়ে কেনা হয়। পরে বলল যে তুমি তো এটাই ভাববা। আমি আবার জিজ্ঞাসা যে আঠার মতো এটা দিয়ে যে লাগাইতেছে, এটা কি আবার উঠে যাবে? পরে বলল যে না, অত সহজে উঠবে না, কেউ টানাটানি না করলে। আমি আবার বললাম বাসায় তো কোনো ছোট মানুষজন নেই, তাহলে টানাটানি বা কে করবে? সে আবার আমাকে বলতেছে মাতুব্বর, তুমি তো নিজেই টানাটানি করে দেখতে পারো যে আসলে কি। আমি বললাম এইভাবে বললো না, আমার একটা সরে দিছো, আমি কেন হচ্ছে এটা করব। ও আর যাই হোক, এই রুমের এই বিছানার যে ম্যাট্রিক্সটা, ওটা ওভাবে ভাঁজ করার কারণ হচ্ছে এই রুমে ওইভাবে কেউ থাকে না। যখন বাড়ির থেকে কোনো লোকজন আসে, বাড়ির থেকে গেস্ট আসে, তখন এই রুমের এই বিছানাটা ঠিক করা হয়। এছাড়া এইভাবেই গুছাই রাখা হয়। আমি যে রুমটায় থাকি ওই রুমটাই ঠিকঠাক মতো গুছাই রাখা হয়, কারণ এতগুলা রুম ঠিকঠাক করে রাখাটাও আমার পক্ষে অত বেশি সম্ভব না, ময়লা হয়ে যায় কিছুদিন পর পর, এই জন্য। তো যাই হোক, দেখেন এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগছে আসলে। স্বপ্ন অনেক দামি, কিছু স্বপ্ন থাকে অনেকের, আবার অনেক কম দামি কিছু স্বপ্ন থাকে, তবে স্বপ্ন আসলে স্বপ্নই, শখ আসলে শখই। সেটা পূরণ হলে ভীষণ ভালো লাগে। তো আমার এই শখটা কিন্তু পূরণ হয়ে গেল। আর দেখেন কত সুন্দর আলো হইতেছে, ভীষণ সুন্দর লাগতেছে কিন্তু। এই তো আমি এবার আয়নার সামনে এসে একটু ভিডিও করলাম।